একজন আরবপতি সিইও বহু বছর পর প্রথমবারের মতো তার স্ত্রীকে দেখতে যাচ্ছিল। উত্তেজনা আর নার্ভাসনেসে সে আয়নার সামনে নিজেকে ঠিকঠাক করে নিল, তারপর মুখে হাসি এনে দরজায় কড়া নাড়ল। দরজা খুলতেই তার হাসি মিলিয়ে গেল। সামনে এক অচেনা তরুণ দাঁড়িয়ে। ছেলেটি জিজ্ঞেস করলো, আপনি কাকে খুঁজছেন? সিইও তার স্ত্রীর নাম বলল। ছেলেটি বলল, হ্যাঁ, সে এই বাড়িতেই থাকে। সিইও কৌতূহল নিয়ে জিজ্ঞেস করলো, তোমার তার সঙ্গে কি সম্পর্ক? ছেলেটি একটু অবাক হলো। ঠিক তখনই ভেতর থেকে এক মেয়ে বেরিয়ে এলো, ছোট পোশাক পরা, একদম আধুনিক, বেপরোয়া স্টাইলে। সিইও স্থির হয়ে তাকিয়ে রইল। সে বিশ্বাসই করতে পারছিল না, এই কি তার স্ত্রী? তার মনে হলো হয়তো সে তাকে প্রতারণা করেছে। রাগে সে হাতে ধরা ফুলের তোড়া শক্ত করে চেপে ধরলো। চিৎকার করে বলল, তোমাদের সম্পর্ক কি? ছেলেটি ঠান্ডা গলায় উত্তর দিল, তোমার কোনো অধিকার নেই প্রশ্ন করার, আবার এখানে আসবে না। রাগে পাগল হয়ে সিইও সগায়ের আংটিটা ফুলের তোড়ার মধ্যে ছুঁড়ে ফেললো আর পুরো জিনিসটা পাশের ডাস্টবিনে ছুঁড়ে মারলো। তারপর ঘুরে লিফটে উঠে গেল। ঠিক সেই মুহূর্তে আসল স্ত্রী লিফট থেকে বেরিয়ে এলো। সে শুধু সিইওর পিঠ দেখলো, কিছুটা চিনতে পারলেও কিছু বলার আগেই দরজা বন্ধ হয়ে গেল। ওদিকে ছেলেটিও মেয়েটি দ্রুত ভেতরে চলে গেল। আসলে যে মেয়েটিকে সিইও তার স্ত্রী ভেবেছিল সে ছিল ওদের রুমমেট, মানে বাড়িতে একসঙ্গে থাকা মেয়ে। সিইও বাড়ি ফিরে এলো। তার দাদি জিজ্ঞেস করলেন, বৌমাকে সঙ্গে আনোনি কেন? সিইও মুখ ভার করে বলল, সে অন্য একজন পুরুষের সঙ্গে ছিল। দাদি রেগে গিয়ে বললেন, অসম্ভব, ওই মেয়ে এমন নয়। সিইও বলল, আমি নিজের চোখে দেখেছি। এ কথা শুনে দাদিও চুপ হয়ে গেলেন। তিনি জিজ্ঞেস করলেন, এখন কি করবে? সিইও দৃঢ় কণ্ঠে বলল, তালাক দেব। দাদি অনেক বোঝানোর চেষ্টা করলেন, কিন্তু সে একটুও নরম হলো না। সেই মুহূর্তেই সে তার সহকারীকে নির্দেশ দিল, ডিভোর্স পেপার প্রস্তুত করো। তখনও সে জানতো না যে মেয়েটিকে সে তালাক দিতে যাচ্ছে সে আর কেউ নয়, তার নিজের সেক্রেটারি, অর্থাৎ তার স্ত্রীই ছিল।